গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। সোনা মায়ের দয়াতে আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন চলে গেছে সকাল 6টার ঘরে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। রোজকার মতো মেয়েদের আজও স্কুল রয়েছে, ওদের তো বললামই যে এক্সাম চলছে। তো প্রথম দুটো পিরিয়ড ওদের এক্সাম হয়, তারপরে ফুল স্কুল হয়। তো সেই জন্য টিফিন তৈরি করছি। আজকে ওদেরকে বানিয়ে দিচ্ছি এই সসেস দিয়ে স্যান্ডউইচ। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। মিষ্টু অনেক দিন ধরে আবদার করছে, মা একটু সসেস বানিয়ে দাও না। তো আমি রোজই বলছি করে দেবো করে আর হয়ে ওঠা হচ্ছে না। তো মাসকাবাড়ি সদাই আনতে গেছিলাম, যেহেতু নতুন মাস পড়েছে। তো সেই জন্য স্পেন্সারে যে ননভেজ ফ্রিজটা রয়েছে তাতে দেখলাম যে এরকম ফ্রোজেন সসেস ছিল। তো তখন ভাবলাম যে এটাই এক প্যাকেট নিয়ে যাই, আপাতত এটাই ওদেরকে খাওয়াই, পরে নিজের হাতে করে খাওয়াবো ঘনে। তো এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, এটা ফ্রোজেন ছিল, তো সেই জন্য আগে মাইক্রোওভেনে একটু অটো ডিফ্রস্ট করে নিয়েছি। তারপরে একটুখানি ফ্রাই প্যানে বাটার দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করে নিলাম। এবারে যে পাউরুটিগুলো রয়েছে সেই পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। পাউরুটির চারধারে যে শক্ত লেয়ারগুলো থাকে এগুলো আমার মেয়েরা একদম খেতে চায় না, তো ওগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এবারে কেটে নেবো হচ্ছে একটু পেঁয়াজ আর একটু টমেটো, গোল গোল করে কেটে নেবো। আমার মেয়েরা এই ধরনের চটপটা একটু স্পাইসি এই ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসে। এই যদি রেগুলারের টিফিন একটু ধরুন একটু পোহা করে দিলাম বা একটুখানি লুচি তরকারি বা রুটি সবজি কিছু করে দিলাম, এই ধরনের টিফিন দিলে কোনো দিন খায় না। মানি যদিও বা খায়, মিষ্টু তো একেবারেই খাবে না, পুরো টিফিন বক্স ফেরত নিয়ে চলে আসে। তো ওই জন্যই মাঝে মাঝে একটুখানি উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করে এই ধরনের মুখরোচক। তো ওরাও ভালোবাসে, পেটটাও ভরা থাকে, কারণ সেই যায় কোন সকালে, আর একটু তো ওই দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়, একদিন ছাতু খেয়ে যায়, আর আসে তো সেই আস্তে আস্তে 3টে। তো একটুখানি টিফিনটা ভারী না দিলেও হয় না। তো যাই হোক, এদিকে এগুলো কাটা হয়ে গেছে, এবারে স্যান্ডউইচটাকে বানিয়ে নেবো। আর এই ছুরির ধারটা একদম কমে গেছে, আমি কিছুতেই পেঁয়াজটা কাটতে পারছিলাম না। যাই হোক, এবার সসেসগুলোকে এইভাবে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, আর এইভাবে আড়াআড়িভাবে মাঝখান থেকে কেটে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি এক একটা সসেসকে। মানে একটা ব্রেডে একটা সসেস দিলেই হয়ে যাবে, পাশাপাশি করে সাজিয়ে দেবো। তো এইভাবে সব কটা সসেসকে কেটে নিই, তারপরে সুন্দর করে ব্রেডের উপর সব কিছু সাজিয়ে দেবো। যেমন এটা দেবো, তারপরে টমেটো দেবো, পেঁয়াজ দেবো, চিজ দেবো। তো যাই হোক, এবার সাজিয়ে নিই। দুটো ব্রেডকে পাশাপাশি রেখে দিলাম, একটা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ, আর একটা ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা হলো হট অ্যান্ড স্পাইসি, এটা বেশ একটু ঝাল ঝাল মতনও হয়, ম্যাগি কোম্পানির। এটা বেশ ভালো লাগে, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি হয়। তো মানে এমনি যে কেচাপগুলো হয় মিষ্টি মিষ্টি, সেরকম না, এটাতে টক মিষ্টি ঝাল 3টেই থাকে স্বাদ। তো ভালো করে মেয়োনিজটা মাখিয়ে নিলাম, আর এই ব্রেডটাতে এই কেচাপটাও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার উপর থেকে সব কিছু সাজিয়ে দেবো। প্রথমে ওই যে সসেসগুলো রয়েছে সেগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি, তার উপর থেকে পেঁয়াজ টমেটোটা সাজিয়ে দেবো, তার উপর থেকে দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স আর সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো। কোনো রকম নুন আমি এক্ষেত্রে ইউজ করি না, কারণ এমনি সস মেয়োনিজের মধ্যে চিজের মধ্যে নুন থাকে। তো গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা চিজ স্লাইস দিয়ে উপর থেকে এই যে ব্রেডটা রয়েছে সেটা চাপা দিয়ে দেবো, আর বাটার দিয়ে অল্প একটুখানি সেঁকে নেবো। তার জন্য ফ্রাইড প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। না সেঁকলেও হতো, ওইভাবেও খাওয়া যেত, তবে মনে হলো আজকে একটুখানি সেঁকে দিই। তবে খুব হালকা করে ভাজবো, কারণ আমার মেয়েরা একদম সেঁকা পাউরুটি খেতে চায় না। টিফিনটা যতক্ষণে তৈরি করি ততক্ষণে ওরা রেডি হতে থাকে। তারপরে মিষ্টুর চুলটা যেহেতু অনেকটা বড়, ওকে চুলটা একটু বেঁধে দিতে হয়, মানির চুল মানিই বেঁধে নেয়। তো আজকে মানিকেও চুল বেঁধে দিতে হবে, কারণ স্কুলে বলেছে ওর চুলটাকেও বিনুনি করে যেতে। তো ওদেরকে এখন টুলগুলো বেঁধে দিই, ওরা বেরিয়ে যাক। ঘড়ির কাঁটা প্রায় 7টার ঘরে চলে এসেছে। তারপরে ওরা বেরিয়ে গেলে ঘরের বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সেরে আজকে কিছু কাচাকুচি করিনি, স্নান দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আজ যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে, এখন ঘড়ির কাঁটা চলে গেছে সকাল 10টার ঘরে। আর এবারে পুজো দিতে এসেছি স্নান দান সেরে। প্রথমেই যে মালাটা এসছে সেই
থালাটা আগে সাজিয়ে নিলাম, এই ক্ষেত্রে আমার খুব সুবিধা হয়। তবে আজকে একদম মনটা ভেঙে গেল, ফুলালা মানে একদম বাজে ফুল দিয়েছে আজকে। এমনিতে তো ফুলগুলো সেরকম একটা টাটকা নয়, আর তার মধ্যে মালাগুলো দিয়েছে একদম সরু সরু, একদম পাতলা যে রজনীগন্ধার মালাগুলো হয় সেগুলো, মানে দেখেই যেন কেমন একটা লাগছে। প্রথমে আমি ভেবেছিলাম এইটুখানি ফুল দিল কেন, আজকে বৃহস্পতিবার উনি কি ভুল করে অন্যের প্যাকেটটা আমাকে দিয়ে গেল। তারপর খুলে দেখলাম যে না, আমারই দিয়েছে। তবে এই যে মালাগুলো বড্ড সরু সরু তো, ওই জন্য অল্প একটুখানি প্যাকেটের মধ্যে যেন তলায় ফুলটা পড়ে রয়েছে। তো সব ঠাকুরকে এই ফুলই দিচ্ছি, আর কি করা যাবে, কারণ বাবাই আজকে অনেক আগেই চলে গেছে অফিসে। আমি যদি আগে মানে বাবাই বেরিয়ে যাওয়ার আগে যদি প্যাকেটটা খুলে দেখতাম, তাহলে আজকে আবার ফুল আনাতাম বাবাইকে দিয়ে। তো যাই হোক, এই দিয়ে আজকে কাজ চালিয়ে নিই। আর সব ঠাকুরকে মালাপত্র পরিয়ে দিচ্ছি। এবারে মা লক্ষ্মীর ঘট পাততে হবে, তারপর গবুকে স্নান করাবো, মহাদেবকে স্নান করানো হয়ে গেছে। আর তারপরে ঠাকুরকে ভোগ চড়াবো, আরতি করব। আর আজকে যেহেতু কাচাকুচি করিনি, কিছু জামাকাপড় ভাঁজ করারও নেই, কিছু মেলারও নেই। আর স্নানে যাওয়ার আগে আমি সমস্ত সবজি কেটে এসেছি আজকে যেটা রান্না করব, আর চালটাও ভিজিয়ে রেখে এসেছি চটপট করে। এদিকে পুজো সেরে প্রায় 12:30টার ঘরে চলে গেছিলো ঘড়ির কাঁটা। বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। দৌড়াতে দৌড়াতে কিচেনে ঢুকলাম, কারণ ঘড়ির কাঁটা প্রায় 12:30টার ঘরে একটাই মানিক ছুটি হয়ে যায়। টেনশন ঢুকে গেছে মাথায় যে খাওয়াটা নামাতে পারবো তো। তো ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সয়াবিন সিদ্ধ হতে বসিয়েছি, ওদিকে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজবো বলে। আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব তো কেটেই গেছি, চালও ভিজিয়ে রেখে গেছিলাম। তো এবারে পেঁয়াজটা ভেজে নেবো। আজকে রান্না করব হচ্ছে সয়াবিন দিয়ে বিরিয়ানি। আজকে একদম তামঝাম কিছু করছি না, কারণ যেদিনকে আমার মানে বৃহস্পতিবার দিন বিশেষ করে যেদিনকে পুজো দিতে একটু দেরি হয়, আমি এই ধরনের একটা রান্না করি যাতে আর তরকারি না লাগে, এই একটা পদেই সব কিছু হয়ে যায়। তো পেঁয়াজটার প্রথমে বেরেস্তা বানিয়ে নিই, তারপরে আমি সয়াবিনটাকে নামিয়ে নিয়ে একটুখানি ভেজে নিলে ভালো হতো, তবে যেহেতু এটা ম্যারিনেট করতে হবে সয়াবিনটাকে, ওই জন্য আর ভাজবো না। এদিকে পেঁয়াজটা বেরেস্তা তৈরি হয়ে গেছে, পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে নিই। তারপরে ওদিকে আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, আর ভাতের জল ফুটে গেছিলো, চালও ছেড়ে দিয়েছি। এবারে হচ্ছে সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর তার আগে আদা রসুনটাকে আমি একটুখানি হাবলদিস্তায় ভালো করে মানে থেতো করে নেবো। আমি এক্ষেত্রে বিরিয়ানির সময় যখন নিরামিষ বিরিয়ানি করি, আদা রসুনটাকে আমি থেতো করে ইউজ করি, কারণ এতে না টেস্ট বেশি বাড়ে। আর যখন আদা রসুনটা থেতো করি, তখন তার মধ্যে এই বেরেস্তা কিছুটা পরিমাণে দিয়ে দিই। এই যে হামলদিস্তার মধ্যে আদা রসুন নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণে যে বেরেস্তা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সমস্তটা নয়, কিছুটা পরিমাণে দেব। এর ফলে না যে আমি থেতো করব জিনিসটা, কালারটাও সুন্দর আসে, আর ম্যারিনেটের সময় একটা সুন্দর গন্ধ ছাড়ে, আর এতে না টেস্ট দ্বিগুণ কি মানে 5 গুণ বেড়ে যায় বিরিয়ানির। তো সব কিছুকে একসঙ্গে থেতো করে নিয়েছি। এই যে দেখুন, জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়েছে, কালারটাও সুন্দর, এত সুন্দর গন্ধ বেড়ায় এই সময়টা, এইটা দিয়েই মনে হয় যেন রান্না অর্ধেক হয়ে গেল। তো এইদিকে ভাতটা হয়েছে নাকি একটু দেখে নিই। ভাতটা ফুটে উঠেছে, জানেনই তো বিরিয়ানির ভাত পুরোপুরি করতে নেই, আর আমি বিরিয়ানি না এই ভাতের মধ্যেই নুনটা পরিমাণ মতন দিয়ে দিই, পরে আমি আর নুন ব্যবহার করি না। রান্নায় যে তরকারিটা বানাই তার মধ্যে একটু নুন দিই, আর ভাতের মধ্যে নুন দিয়ে দিই, এক্সট্রা নুন কোনো রকম ব্যবহার করি না। তো ভাতটা ওইদিকে হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এবারে সয়াবিনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সয়াবিনটাকে ভালো করে জল থেকে চিবড়ে নিয়েছি, ওর মধ্যে একটুও জল নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুন আর বেরেস্তার যে থেতো করে রেখেছিলাম একসাথে সেই পেস্টটা। আর এবারে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো। আমি এক্ষেত্রে নিরামিষ বিরিয়ানিতে জিরে গুঁড়ো ব্যবহার করি না, আমি ধনে গুঁড়ো দিয়েই করি। দিচ্ছি পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর ফলে না সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানির মশলা। আমি আজকে সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি, হাফ প্যাকেট মতন দিয়ে দিলাম এখানে, আর হাফ প্যাকেট দেবো যখন লেয়ারিং করব তখন। তো হাত দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট
হয়ে গেল। এবার যে পেঁয়াজ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু রান্নাটা আমি করব। তো এই যে তেলটা রয়ে গেছে, যে বেরেস্তা বানিয়েছিলাম অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে এই ম্যারিনেট করা সয়াবিনটাকে আমি দিয়ে দিলাম। কোনো রকম কিছু ফোড়ন টোড়ন কিছু না। আর আমরা না বিরিয়ানিতে কোনো রকম গোলাপ জল, কেওড়া জল, আতর ব্যবহার করি না, কারণ এর গন্ধটা আমরা কোনো ক্ষেত্রেই আমরা মানে খেতে পারি না, এই কোনো রকম গন্ধের জিনিস। তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর নুন কিন্তু আমি যখন ম্যারিনেট করেছি তখন দিইনি, যেহেতু টক দই রয়েছে নুনটা আগে থেকে দিলে না অনেক জল ছাড়তো। নুনটা আমি এবার অ্যাড করব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেখছেন অনেকটাই তেল ছেড়ে এসছে, খুব বেশি কিন্তু সময় লাগলো না এটা কষানোর জন্য। এটাই যদি মাশরুম বিরিয়ানি করতাম প্রচুর জল বেরোতো, অনেকটা সময় লাগতো এই ঝোলটা টানাতে। তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে কষিয়ে একদম যখন এখন অল্প অল্প গ্রেভিটা রয়েছে, যখন একদম টেনে যাবে তখন এটা বন্ধ করে দেবো। এই যে পুরো একদম গ্রেভিটা শুকিয়ে এসছে আর একদম তেলটা উপরে ভেসে এসছে, কষানোটা অসাধারণ হয়েছে আর কি দারুণ গন্ধ বেরিয়েছে। আর একটুখানি মুখে দিয়ে দেখলাম, এইটা দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো এবারে উপর থেকে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, উপর থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা একেবারে দিয়ে দিলাম। আর এই বিরিয়ানির পটগুলোতে এত সুবিধা হয় বিরিয়ানি করতে, ওর মধ্যে কষিয়ে ওর মধ্যেই বসিয়ে দেওয়া যায়, আর তলায় না একদম লেগে যায় না। তো উপর থেকে ভাতটা দিয়ে দিলাম। আর এবারে উপর থেকে বেরেস্তাটা দিয়ে দেবো, তার উপর থেকে দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বাকি যে বিরিয়ানির মশলাটা প্যাকেটে রয়েছে পুরোটাই দিয়ে দেবো। মানে এই বিরিয়ানি তৈরি করতে আমার 1 প্যাকেট বিরিয়ানির মশলা লাগলো। আর আমি সাধারণত কুকমির যে হান্ডি বিরিয়ানি মশলা সেটাই ব্যবহার করে থাকি, তো বাবাই পাইনি আজকে ওটা, তো সেই জন্য আজকে সানরাইজারটাই ব্যবহার করলো। সানরাইজারটাও ভালো। তো এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে 10 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে একটা চাটুর উপরে আমি এই পাত্রটাকে বসাই, ডাইরেক্ট বসাই না, তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও এই পাত্রে একেবারেই লেগে যায় না। তারপরে আরও 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে একটুখানি বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখেছিলাম, তারপরে সার্ভ করেছিলাম। আর এই যে হলো 1 মাসের পুরো মেয়েদের টিফিন, আমাদের টিফিন, ওদের সকালের স্কুলের টিফিন, বিকেলের টিফিন, সব কিছু একবারে পুরো টেবিল সাজিয়ে রেখেছি। এখানে আছে পপকর্ন, একটু পপকর্নটা মানে ভীষণ ভালোবাসে। আর সন্ধেবেলা ছোটো ছোটো টিফিনের জন্য, পেট ভরার জন্য এটা খুব উপকারী একটা জিনিস। আর এটা আমার জন্য, এটা হলো খেজুর আছে, টুথপেস্ট, এখানে ওদের টিফিনে ময়দাটা লাগে তার জন্য। এখানে বাথরুমের কিছু জিনিস আছে, কাচাকুচির জিনিস রয়েছে, সার্ফ, নিমাইল, তারপরে আলা, ওদিকে লিকুইড সার্ফ রয়েছে। সকালে ওরা টিফিনে খেয়ে যায়, কোনো সময় কর্নফ্লেক্স দিতে পারি না তখন ছাতু খেয়ে যায়। একটা টোস্ট আছে, ওখানে আছে মুসলি, মুসলিটা আমার, ওটসটা স্মুদি তৈরি করার জন্য লাগে। আর এখানে রয়েছে সমস্ত কেলগসের প্যাকেট, সব বড় প্যাকেটই নিয়ে আসি, তাই এবারে আর বড় প্যাকেটটা ছিল না বলে ছোট প্যাকেট নিয়ে আসতে হয়েছে, 3টে নিয়েছি। আর এখানে একটা চকোজ নিয়েছি। আর এখানে রয়েছে ওদের এই যে রামেন, ভীষণ ভালো খায়। এখানে রয়েছে ওয়াই নুডলস, এটাও খুব ভালো খায়। এর সাথে হক্কা নুডলস নিয়েছি, হক্কা নুডলসটাও ওদের টিফিনে করে দেবো। আর এখানে রয়েছে ম্যাগির বড় 2টো প্যাকেট, ওখানে ওই লাল প্যাকেটটাই রয়েছে। এটা রয়েছে হচ্ছে ওই সুইট কর্ন, টিফিনে কোনো রকম রাইস বা স্যান্ডউইচের মধ্যে দেওয়ার জন্য, এটা ছাড়ানোই রয়েছে। ওখানে রয়েছে চিনি। আর সন্ধ্যের মুখরোচকের জন্য রয়েছে এখানে মুখরোচক চানাচুর, এখানে রয়েছে প্রভুজির ঝুড়ি ভাজা। আর এখানে আমি একটা ম্যাগি মশলা, যে ম্যাগি যে ম্যাজিক মশলাটা আছে সেই একটা প্যাকেট নিয়েছি, ভিতরে মনে হয় কটা রয়েছে, 6-7টা মনে হয় রয়েছে। যে কোনো ভাজাভুজির মধ্যে এই মশলাটা দিলে খুব টেস্ট হয়। এখানে একটা নুনের প্যাকেট আছে, একটা গ্লুকন ডি আছে। আর এখানে নিয়েছি একটা চিয়া সিড, চিয়া সিডটা ঘরে শেষ হয়ে গেছে। আর এখানে রয়েছে চিজ স্লাইস, বাটার, চিজ কিউব। আর এখানে কিছু ফ্রোজেন খাবার দাবার রয়েছে, সন্ধ্যাবেলায় ওদের চটজলদি কিছু করে দেওয়ার জন্য জাস্ট তেল গরম করে ভেজে দিলেই হয়ে যাবে। এখানে রয়েছে ম্যাকমেড স্মাইলস, এটা রয়েছে ভেজ। এখানে রয়েছে ওই সসেস, এটা আজকে করে দিয়েছিলাম টিফিনে, তো ওই জন্য প্যাকেটটা কাটা আছে। আর এটাও কাল রাত্রিবেলা ভেজেছিল ওরা। এটার মধ্যে রয়েছে চিকেন, ছোট ছোট চিকেনের বল। আর এটা রয়েছে ভেজ, এটা হলো
ভিতরে চিজ রয়েছে আর বাইরেটা একটা কোটিং রয়েছে, ওই চিজ বল টাইপের। এটা ভেজ রয়েছে। আর এটা রয়েছে আমার ফ্রোজেন কড়াইশুঁটি, যেটা আমার রান্নায় খুব কাজে লাগে। তো এই হলো মোটামুটি সমস্ত ওদের টিফিন, আমার সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন, সকালের টিফিন, সমস্ত কিছু। আর এদিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে এটা বেড়ে নেবো। তো এদিকে এটাকে নামিয়ে নেবো এবারে। আর যখনই এই ঢাকনাটা খুলেছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো বাড়ি একদম বিরিয়ানির গন্ধে পুরো মোমো করছে। মেয়েরা তো স্কুল থেকে এসে বলছে, মা তুমি কি বিরিয়ানি বানিয়েছো? সেই রাস্তা থেকে বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে। আজ কি করে বুঝলি? বলছে ওই রাস্তা থেকে গন্ধ আসছে। তো এই যে বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি, কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে না? আর খেতেও দারুণ হয়েছিল, মেয়েদের তো খুব ভালো লেগেছে। আর যখন আমার হাতে খুব কম সময় থাকে, আমি এই ধরনের বিরিয়ানি বানাই, যাতে এক পদেই হয়ে যায় আর মেয়েরাও সুন্দর করে খেয়ে নেয়। আর খাটনিও কম, খুব একটা মশলাপাতির দরকার পড়ে না। তো খাবারটা বেড়ে নিই, আর মেয়েরাও চলে এসেছে, 3 জন একসঙ্গে বসে পড়ি। বাবাই তো আর আসবে না আজকে। আর হ্যাঁ, উপর থেকে না দিয়েছিলাম একদম গাওয়া ঘি, সেটা দেখাতে একদম ভুলে গেছিলাম, তো এখন বলে দিলাম, ঠিক আছে? ঘি না দিলে কি আর বিরিয়ানি যাবে? তো চলুন, ভিডিওটা এখানেই স্টপ করছি। আর সেই সকাল থেকে চলছে ভিডিওটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে আমার চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম। টাটা।